একটি মেয়ে সারা জীবন সূর্য দেখার অপেক্ষায় ছিল, কিন্তু তার সহপাঠীরা করল নিষ্ঠুর কিছু। আগের ভিডিওতে আমরা পড়েছিলাম কল্পবিজ্ঞানের এক কাহিনী, যেখানে 7 বছর পর 1 ঘন্টার জন্য সূর্য উঠতে চলেছে। আজ সেই গল্পের পরের অংশটি আমরা পড়ব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। আজ চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। ক্লাস 9 ইংলিশ লেসন 5 অল সামার ইন এ ডে এর পার্ট 2টা নিয়ে আজকে আমরা পড়ব। তাহলে চলো আজকে আমরা ভিডিওটা শুরু করি বেশি দেরি না করে। পার্ট 2, আগের ভিডিওতে আমরা পার্ট 1টা পড়েছিলাম, আজকে আমরা পার্ট 2টা পড়ব। চলো তাহলে শুরু করি। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ। মানে কি হলো? ওটা রং ছিল জ্বলন্ত ব্রোঞ্জের মতো এবং সেটি ছিল ভীষণ বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু। তার মানে তার চারপাশে আকাশ ছিল দাউ দাউ করা জ্বলন্ত নীল, মানে জ্বলতে থাকা নীল। ঠিক আছে। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট। জঙ্গলটা সূর্যের আলোয় জ্বলজ্বল করছিল। দ্য চিলড্রেন রিলিজ ফ্রম দেয়ার স্পেল। বাচ্চারা তাদের ওই সীমানা, যাকে বলে না, স্পেল মানে একটা নির্দিষ্ট সময়কাল যাকে বলে, হ্যাঁ, সেই সীমানা বা সেই সময়কাল থেকে যেন বেরিয়ে আসলো। রাস্ট আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম। মানে তারা চিৎকার করতে লাগলো এবং সেই গ্রীষ্মকাল বা সামার টাইম বা গরমের সময়ের দিকে তারা ছুটে বেরিয়ে আসলো। ঠিক আছে, তাই চলো নেক্সট পেজে কী বলছে আমরা সেটা দেখে নিই। নাও ডোন্ট ইউ গো টু ফার। এখন খুব দূরে যেও না। দেয়ার টিচার কল্ড আফটার ডেম। তাদের শিক্ষক তাদের পিছন থেকে ডাকলেন। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার। ইউ নো। তোমাদের কাছে মাত্র 1 ঘন্টা সময় আছে, সে তুমি জানো বা তোমরা জানো এটা। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স। তাহলে কী হলো? চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেস, মানে বাচ্চারা দৌড়াচ্ছিল এবং তাদের যে মুখটা কোথায়? আকাশের দিকে মুখ তুলে তাদের গালে যে উষ্ণ সূর্যের স্পর্শ, আলোর যে স্পর্শ, সেটা অনুভব করছিল। ঠিক আছে। দে টুক অফ দেয়ার জ্যাকেটস। তারা তাদের জ্যাকেটটা খুলে ফেললো। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস। এবং তারপর কী হলো? তাদের হাতগুলোকে গরম করে দিচ্ছিল সূর্যের আলো তাদের হাত গরম করছিল। ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস, ইজ নট ইট? এটা তো ল্যাম্পপোস্টের আলোর থেকেও ভালো। মাচ মাচ বেটার, অনেক অনেক ভালো। দে স্টপ রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল দ্যাট কভার্ড ভেনাস। কী হলো? তারা দৌড়ানো থামিয়ে সেই বিশাল জঙ্গলের মধ্যে দাঁড়ালো, যেটা কিনা ভেনাস বা ওই শুক্র গ্রহটাকে ঢেকে রেখেছিল। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং। জঙ্গলটি বেড়ে উঠেছিল এবং কখনো বাড়া থামায়নি। ঠিক আছে। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান। জঙ্গলটা অনেক কটা বছর কাটিয়েছিল সূর্যের আলো ছাড়া বা সূর্যকে ছাড়া। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। এর রং ছিল রাবারের মতো, ছাই ছাই এবং কালির মতো। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস। মানে শিশুরা কী করলো, বাচ্চারা কী করলো? হাসতে হাসতে জঙ্গলের যে বিছানা, জঙ্গলের যে বিছানা, তার মধ্যে শুয়ে পড়ল। দে র্যান অ্যামং দ্য ট্রিজ। তারা গাছের মধ্যে দৌড়াতে লাগলো। দে স্লিপ অ্যান্ড ফেল্ড। তারা পিছলে গেল এবং পড়ে গেল। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক। তারা অপরকে ধাক্কা দিতে লাগলো এবং তারা লুকোচুরি খেলতে আরম্ভ করলো। মোস্ট অফ
all they squinted at the sun until tears rained down their faces. মানে কি, মোস্ট অফ অল দে মানে তাদের মধ্যে বেশিরভাগ বা তারা সবাই প্রত্যেকেই মানে একদম ভুরু কুচকে বা চোখ কুচকে সূর্যের দিকে তাকিয়েছিল একভাবে, এক দৃষ্টিতে, যতক্ষণ না তাদের চোখ থেকে জল বেরিয়ে এসে গালের মধ্যে এসে পৌঁছচ্ছিল বা গালে এসে পড়ছিল, চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। দে ব্রিথ দ্য ফ্রেশ এয়ার, তারা নিঃশ্বাস বা শ্বাস নিচ্ছিল, এটা ওই ফ্রেশ বা সতেজ হাওয়াটাকে তারা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছিল সতেজ হাওয়াতে। অ্যান্ড লিসেন্ড টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম, এবং সেই নিস্তব্ধতা তারা শুনছিল যেটা তাদের চারিদিকে ঘিরে ধরেছিল। ইন এ ব্লেসড সি অফ নো সাউন্ড, কি শব্দহীন এক পবিত্র সাগর যাকে বলে, হ্যাঁ, তার যে নিস্তব্ধতা সেটা তারা ফিল করছিল বা তারা শুনছিল। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড শেভার্ড এভরিথিং, তারা চারদিকে তাকাচ্ছিল মানে সব দিক দেখছিল এবং তারা সব কিছুর স্বাদ গ্রহণ করছিল, মানে প্রকৃতির স্বাদ গ্রহণ করছিল। দেন ওয়াইল্ডলি লাইক অ্যানিমেলস এসকেপ ফ্রম দেয়ার কেভস, তারপর যেমন বন্য প্রাণীরা তাদের গুহা থেকে বেরিয়ে আসে না, সেরকমই বাচ্চারা বেরিয়ে এসে দে র্যান, তারা দৌড়াচ্ছিল এবং দৌড়াচ্ছিল। শাউটিং ইন সার্কেলস, তারা চিৎকার করছিল এবং বৃত্তের আকারে ঘুরছিল। দে র্যান অফ অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং, তারা 1 ঘন্টা ধরে ঘুরে বেড়াচ্ছিল বা দৌড়ে বেড়াচ্ছিল এবং তারা কখনোই থামছিল না। অ্যান্ড দেন, আর তারপর ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং ওয়ান অফ দ্য গার্ল ওয়েল্ড, তাহলে এই যে তারা যে দৌড়াচ্ছিল এর মধ্যে একটা মেয়ে কী করছিল, কান্না করছিল বা কেঁদে উঠল। এভরি ওয়ান স্টপড, প্রত্যেকে দাঁড়িয়ে পড়ল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন, মেয়েটা কী হয়েছিল, একদম খোলা জায়গায় দাঁড়িয়েছিল, ঠিক আছে। হেল্ড আউট হার হ্যান্ড, তার হাতটা বাড়িয়ে একটা খোলা জায়গায় সে দাঁড়িয়েছিল, মেয়েটা হাতটা বাড়িয়ে একটা খোলা জায়গায় দাঁড়িয়েছিল। ওহ লুক শি সেড ট্রিম্বলিং, ওহ দেখো, সে কাঁপতে কাঁপতে বলল, ঠিক আছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট হার ওপেন পাম, বাচ্চারা সব একসাথে ধীরে ধীরে জড়ো হতে লাগলো তার যে খোলা যে তালুটা, সে হাতটা এরকম বাড়িয়ে রেখেছিল, সেই তালুর দিকে দেখার জন্য তারা সবাই আস্তে আস্তে জড়ো হতে লাগলো। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ এ সিঙ্গেল লার্জ রেইনড্রপ, হাতের ওই মাঝখানে, তালুর মাঝখানে ছিল একটা বড় বৃষ্টির ফোঁটা। দ্য গার্ল বিগেন টু ক্রাই লুকিং অ্যাট ইট, মেয়েটা ওইটা দেখে কান্না শুরু করলো। দ্য চিলড্রেন গ্ল্যান্স কুইকলি অ্যাট দ্য স্কাই, শিশুরা কী করলো, বাচ্চারা কী করলো, দ্রুত আকাশের দিকে তাকালো। এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোসেস অ্যান্ড দেয়ার চিকস অ্যান্ড দেয়ার মাউথস, তারপর কী হলো, a few cold drops fell on their noses and their cheeks and their mouths, কয়েক ফোঁটা ঠান্ডা জল, ঠিক আছে, বা জলবিন্দু তাদের নাকে, তাদের মুখে, তাদের গালে এসে পড়ল। দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, মানে সূর্য ঘন কুয়াশার মেঘের মধ্যে ম্লান হতে লাগলো বা হয়ে গেল। এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, একটা ঠান্ডা হাওয়া তাদের চারদিকে বইতে লাগলো। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তারা ঘুরে দাঁড়ালো এবং ধীরে ধীরে তাদের যে ভূগর্ভস্থ মাটির নিচের যে বাড়িগুলো সেখানের দিকে তারা আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড,
তাদের মুখের হাসি মিলিয়ে গিয়েছিল। তারপর কি বলছে দেখি এখানে আবার, এ বুম অফ থান্ডার স্টার্টল ডেম, মানে একটা বজ্রধ্বনি প্রচণ্ড শব্দে, মানে একটা বাজ পড়ার একটা প্রচণ্ড আওয়াজে তারা চমকে উঠল। দে ট্রাম্বলড আপন ইচ আদার অ্যান্ড রান, তারা কী হলো, একে অপরে মানে সে ডিগবাজি খেয়ে পড়ে গেল এবং দৌড়াতে শুরু করলো। ওহ ও ওহ ও লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, তাদের চারপাশে বজ্রপাত হতে শুরু করলো, বিদ্যুৎ চমকাতে লাগলো। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিডনাইট ইন এ ফ্ল্যাশ, মুহূর্তের মধ্যে আকাশ যেন গাঢ় রাতের মতো অন্ধকার হয়ে গেল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেইনিং, শিশুরা কী করলো, বাচ্চারা কী করলো, সেই যে মাটির নিচে যে ঘরগুলো ছিল, বাড়িগুলো ছিল তাদের, সেই বাড়িগুলোর দরজার পাশে বা সামনে দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না প্রবল বৃষ্টি শুরু হলো। দেন দে ক্লোজ দ্য ডোরস, তারপর তারা দরজাটা বন্ধ করে দিল। অ্যান্ড হিয়ার্ড দ্য জাইগ্যানেটিক সাউন্ড অফ দ্য রেইন ফলিং এভরিওয়ার, তারপর কী হলো, তারা তাদের চারপাশে সেই যে প্রচণ্ড বৃষ্টি, জোরে জোরে বৃষ্টি হওয়ার যে শব্দ, সেসব শব্দ তারা শুনতে পেল। উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কেমস আউট এগেইন, সূর্য আবার উঠতে গিয়ে আরও 7 বছর সময় লাগবে। ইয়েস, হ্যাঁ। উইথ পেল ফেসেস দে লুক আউট দ্য উইন্ডো, ফ্যাকাশে মুখ নিয়ে তারা জানলার বাইরের দিকে তাকিয়েছিল। অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেইনিং ডাউন, সেই জগৎটার দিকে তাকিয়েছিল যেখানে এখন বৃষ্টি পড়ছে। রেইনিং অ্যান্ড রেইনিং স্টিডিলি, বৃষ্টি পড়ছে এবং অবিরাম বৃষ্টি পড়ছে। ঠিক আছে, তাহলে আমাদের এই গল্পটা লাইন বাই লাইন বাংলা অনুবাদ তোমাদেরকে পড়ে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আমরা নেক্সট পার্টে কিন্তু এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2, এক্সারসাইজ 3 এগুলো আমরা করব। তাহলে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী এরকম আরও ভিডিও তোমরা দেখতে পারো। ঠিক আছে, তাহলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।